হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখো পুঁইয়ের শাক নিয়ে চলে এসেছি, যেটা খুব সুস্বাদু একটা শাক। আমাকে তো খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। তো চলো আমি পুঁইয়ের শাকটা কেমন করে রান্না করি সেটা তোমাদের সামনে আমি দেখাবো। গোটা রসুন আমি কেটে নিয়েছিলাম, এরপর কাঁচা লঙ্কা ও কালো জিরে নিয়ে নিয়েছিলাম। তো চলো কড়াই আমি গরম করতে দিয়েছিলাম তেল, সেই তেলের মধ্যে আমি গোটা জিরে মানে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, চিড়ে চিড়ে দিয়েছি। তারপরে আমি এই যে কুচানো রসুন সেটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে লাল করে। তারপরে আমি পুঁইয়ের শাকগুলো দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতো লবণ দিলাম ও এরপর আমি হলুদও দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। তো এটাকে আমি ভেজে নিচ্ছি লাল করে। অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপর এবার নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজাটা কমপ্লিট। এরপর আমি কুচানো পুঁইয়ের শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আজকে পুঁইয়ের শাকটা আমি এইভাবেই করছি, গোটা রসুন, কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে। তো কুমড়োও দিই, কিন্তু আজকে আমি কুমড়ো দেবো না, শুধুমাত্র এইভাবেই করছি। যেহেতু পুঁইয়ের শাকটা অনেকটাই নরম, তো ঢাকা আমি দেব না। এইভাবে নাড়তে নাড়তে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং মাখো মাখো হবে। দেখো জল ধরে গেছে, জলটা অনেকটা মরবে, তারপর শুকনো হয়ে যাবে। দেখো নাড়তে নাড়তে শুকনো হয়ে গেছে এবং পুঁইয়ের শাকটা রান্না করা আমার মোটামুটি কমপ্লিটের মধ্যে। আর একটু আমি ভালোভাবে নাড়তে থাকবো, একটু শুকনো করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পুঁইয়ের শাক রান্না করা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখো, কালারটা খুবই সুন্দর। শুকনো ভাতের সাথে মাখিয়ে খেতে খুব টেস্টি হয়। আমার তো ভীষণ লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে।